বিদ্যাতঞ্চ নৈবতঞ্চ নৈবতঞ্চ কদাচনং স্বদেশে পূজ্যত রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। সরস্বতী বন্দনা, সামনে সরস্বতী পুজো, রয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে। দেখতে দেখতে পেয়ে গেলাম একজন শিল্পীকে, যেখানেই দেখবেন কিছু পুঁথি পড়ে আছে, নথি, যা কুড়িয়ে নিতে হয়, এটা সাংবাদিকতার নিয়ম। আপনি হচ্ছে শিল্পী, আপনার নামটা কি? আমার নাম নিখিল দোলই। নিখিলবাবু, আপনার কত বছর কাটলো এই সমস্ত ঠাকুর তৈরি করতে করতে? 10-12 বছর তো হবেই। দুর্গা থেকে শুরু করে সবই করেন তো? টুকটাক করি আর কি। সরস্বতী পুজো সামনেই, সামনে তো মায়ের কাছে কোনো প্রার্থনা থাকে তো? সরস্বতী তো বিদ্যার আর প্রার্থনা থাকে যে মা যেমন জগৎকে ভালো রাখ, সবাইকে ভালো রাখ, শুধু আমাকে একা নয়। আচ্ছা, একটা সিজনে হয়ে যাওয়ার পরে ধরুন সরস্বতী পরে অনেক লম্বা গ্যাপ, তারপর বিশ্বকর্মা পুজো, এই সময়টা কি করেন আপনারা? অন্য কিছু কাজ করি। মানে কি কাজ করেন সেটা? আমার একটা ছোট দোকান আছে, সেই দোকানটা চালাই আর কি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 13 জন ফ্যামিলি। সবার আয়ের ইনকাম বিভিন্নভাবে সবাই আয় করে নাকি? সবাই বলতে ছোট ভাই ছোট একটা মোটরসাইকেল গ্যারেজ করে। মেদিনীপুরে কোথায় বাড়ি আপনার? মেদিনীপুর হাইবাতি কলেজ। মানে এটা কি জন্মগত শিক্ষা, মানে না, জন্মগত ভাবে করছিলেন এটা? আমার এটা নেশা। আচ্ছা, এটা নেশা, এটা না করলে আমাকে মানে ঘুম হবে না আপনার? ঘুম হবে না। নেশা। মোটামুটি কতগুলো ঠাকুর করেছেন সরস্বতী? বেশি তো 7 পিস করেছি। 7 পিস করেছেন, সব বিক্রি হয়ে যায়? মোটামুটি হয় আর কি। গ্রামে জমি জায়গা আছে? না, এই হাত পা। সরকার দিয়েছে এখানে বাড়ির লোক যে ওই কি বলে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার একটা পাওয়া আছে। স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীও আছে, আবাস। আবাসও আছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো শ্রদ্ধা করেন তো? মোটামুটি করি আর কি। এখানকার এমপি কে? এখানের এমপি ওই যে জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির নাম কি? আছে দ্রৌপদী মুর্মু। আপনার পাশে যিনি আছে তার নাম কি? সরস্বতী। আপনার নাম? নিখিল দোলই। আচ্ছা, নিখিল দোলই। পট 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 করে বলে দিল। শেষ করি। বিদ্যাতঞ্চ নৈবতঞ্চ নৈবতঞ্চ কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এটাই হচ্ছে বিদ্যা। সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তাই ঈশ্বর আমাদেরকে বিদ্যা দিন, বিদ্যা আমাকে দিক, বুদ্ধি দিক, যেন সমাজ সচেতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি। আর চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জিকে মা সরস্বতী যেন ভর করে, ওর সামনে পরীক্ষা আছে, যেন ভালো হয়। আর সাংবাদিকতা কঠিন, কঠোর, সীমারেখার এবং সরলরেখার সঙ্গে কাজ করছে। তাই এসেছিলাম মামনি হাসদা করতে স্টোরি, মৃত্যু হয়েছে আর্টেলের পরিপ্রেক্ষিতে, স্যালাইনের পরিপ্রেক্ষিতে। কিন্তু এই যে শিল্পীর যে কারিগর কারখানা, এই যে শিল্প নৈপুণ্য, শিল্পকলা, যা সুদূরের মানুষকে আকর্ষিত করে বারবার, একে অস্বীকার করি কী করে? এটা তো বাংলার বুনিয়াদী স্তরে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবাস যোজনা পেয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, প্রধানমন্ত্রী নাম নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ জুন মালিয়া। কিন্তু এদের একটা সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে। ওই যে হাত আছে, পা আছে, করে খাই। তাই বিষণ্ণতা নেই আমাদের মধ্যে, কিন্তু এর মধ্যে বিষণ্ণতা আছে। বিষণ্ণতা, মনে কষ্ট আছে, কষ্ট আছে। কষ্ট সবারই আছে। আচ্ছা, কষ্ট মানে চিন্তামণি সবাই, চিন্তা সবার মধ্যে আছে। তাই বিদ্যা আমাদেরকে ভর করুক, মানে সাহায্য করুক, মা সবার মঙ্গল করুক। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, মেদিনীপুর।